গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা আছি বর্তমানে তারাপীঠে তনুশ্রী লজ। সেই তনুশ্রী লজের সামনেটা ঠিক এরকম দেখতে। আমরা আছি চারতলাতে। তো চারতলা থেকে দৃশ্যটা ঠিক এরকম লাগছে, অনেকটাই উঁচুতে আমরা আছি। তো ওই যে দূরের দেখো, ওই যে হোটেলগুলো দেখা যাচ্ছে, লজগুলো, ওই লজগুলো তৈরি নতুন হয়েছে। আমি অলমোস্ট আসছি প্রায় 3-3.5 বছর পরে। এসেছিলাম লাস্ট 2022-এ, তারপরে এই 2026-এ আসছি। তো খুব ভালো লাগছে। সকালবেলা একটা ওয়েদারটা এখানে খুব একটা ঠান্ডা নেই, কারণ আমি একটা সোয়েট টি শার্ট পরে আছি, এটাতেই আমার চলে যাচ্ছে। খুব রোদও আছে, তাই রোদ ঝলমলে ওয়েদার, খুব এনজয় করছি। জলখাবারে খেয়ে নিলাম গরম গরম কচুরি আর তরকারি, আর তারপরেই এই অসম দুধের, সম্পূর্ণ পিওর দুধে তৈরি চা। তনুশ্রী হোটেল যেখানে আমরা ছিলাম, সেখান থেকে এবার বিদায়ের পালা। দূরে যাচ্ছে ট্রেন, সেই ট্রেন দেখতে দেখতে মেঠো পথ দিয়েই যাত্রা। আর মাঝে আছে এরকম খরস্রোতা নদী, যার ওপর দিয়েই রাস্তা আমরা চলেছি। খুব খারাপ রাস্তা। এখানে আমরা ঢুকছি তারাপীঠ থেকে শান্তিনিকেতনের পথে। তো গুগল ম্যাপ আমাদের যেভাবে দেখিয়েছে সেই ম্যাপ ধরেই আমরা পথ দিয়ে চলছি। তবে এই যে নদীর ধারে রাস্তাটা ভীষণই বাজে রাস্তা। ফেরার পথে আর এখান দিয়ে ফিরবো না, এমনটাই মনস্থির করে নিয়েছি। অ্যাডভেঞ্চার লাগছে, কিন্তু যদি কোনো কারণে চাকা বসে যায় বা কোনো ভাবে এদিক ওদিক হয়, তাহলে কিন্তু মুশকিল। আর এই মাঝে এনাদের হচ্ছে খুব উৎপাত। এরা মাঝে মাঝে নাচ করবে আর বলবে পয়সা দাও পয়সা দাও, এইভাবে। আর তারপরে এরকম মেঠো পথ, আর সবুজের এরকম ঘন রাশি জমি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর আছে এই রেল লাইন ধরে, রেল লাইনের পাশ ধরেই আমাদের যাত্রাটা ক্রমশ চলতে থাকছে। শখ ছিল অনেক দিন কোপাই নদী দেখবো, দেখেও নিলাম কোপাই নদী। শান্তিনিকেতন ঢুকছি। বইতে পড়া, গল্পের বইতে রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন উপন্যাস এবং ছোট গল্পে যে শান্তিনিকেতনের কথা শুনেছি এবং পড়েছি, সেই শান্তিনিকেতন স্বপ্নের জায়গা, স্বপ্নের মতোই রাস্তা এবং স্বপ্নের মতোই স্থান, সেটা হলো শান্তিনিকেতন। চলেছি শান্তিনিকেতনের পথে। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জায়গা মানেই কিন্তু শান্তিনিকেতন, যেখানে আছে সবুজের সমারোহ, পাখির কলকাকলি আর এমন সুন্দর বিশ্বভারতীর প্রাঙ্গণ, যা মনকে ভীষণভাবে ছুঁয়ে যাচ্ছে। অনেক দিনের শখ ছিল বিশ্বভারতীতে। আছি বিশ্বভারতী ক্যাম্পাসে, স্বপ্নের জায়গা দেখব বিশ্বভারতী। সেই বিশ্বভারতীতেই পৌঁছে গেছি। এখন আছি আমরা বিশ্বভারতীর ক্যাম্পাসেই। আছি বিশ্বভারতী ক্যাম্পাস, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কি যে ভালো লাগছে বলেও বোঝানো যাবে না। এমন সুন্দর একটা জায়গা, মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে। আর চারিদিকে এমন সবুজ গাছের সমারোহ, তার মধ্যে বিশ্বভারতীর প্রাঙ্গণ, অপূর্ব আস্বাদ। আর দেখে নিলাম এখান থেকেই সোনাঝুরির হাটে। শান্তিনিকেতন বিশ্বভারতী দেখবো আর সোনাঝুরিতে আসবো না, এটা তো হতে পারে না। আছি আমরা সোনাঝুরির হাটে, আর আমি ইতিমধ্যে কিনে ফেলেছি এই শান্তিনিকেতন লেখা ব্যাগটা, মানে ফাইল ব্যাগ আর কি। আমার মা আছে, মা হাই করো। হাই। আচ্ছা, এখানে বাপি আছে, বাপি হাই করো। এই যে আমার বড়মশাই, হাই করে দাও। আমরা আছি এখানে সোনাঝুরি হাটে। ভীষণ সুন্দর একটা জায়গা, মানে যাকে বলে স্বপ্নের মতো জায়গা। এই হচ্ছে সোনাঝুরি হাট, খুব সুন্দর জায়গা। আর আমি তো এখানে এসে জাস্ট পাগল হয়ে গেছি, মনে হচ্ছে সব দোকান তুলে নিয়ে চলে যাই। খুব সুন্দর একটা জায়গা হচ্ছে সোনাঝুরি। অনেক কিছু কিনেছি, তো আন্টি সেই জন্য আমাকে এই পেনটা গিফট করছে। থ্যাংক ইউ দিদি ভাই। হাতের তৈরি এমন সুন্দর সুন্দর হার কানের দুল, কোথাও বা শাড়ির মেলা, কোথাও বা বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিস, ব্যাগ বা কোথাও অন্য কিছু। এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে। আর শান্তিনিকেতন দেখা মানেই সোনাঝুরির হাটে এসে সময় কাটানো। সোনাঝুরির হাট অনেকটা বড় জায়গা, এই প্রথম এলাম, আর তার মধ্যে এনাদের এমন নাচ, যা আমার মনকে আকর্ষণ করলো।
সোনাঝুরির হাটের মধ্যেই এমনই একটা সুন্দর জায়গা আছে শকুন্তলা, এটাও একটা রেস্তোরাঁ। সেখানে আমরা কিছুটা সময় কাটালাম। সোনাঝুরির হাটটা থেকে সত্যি আসতে মন ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সবই নিজের করে কিনে নিই। বেশ ভালো লাগছিল জায়গাটা ঘুরতে, অনেকটা বড় জায়গা। চলে এলাম সোনাঝুরির বাগান বাড়ি, এখানেই আমরা আজকের দুপুরের খাবারটা সারবো। ভীষণ সুন্দর জায়গা, অ্যাকোমোডেশন এবং তার সঙ্গে সঙ্গে এরকম কাঠের চেয়ার, আর খাওয়ার ছিল হচ্ছে কাঁসারের থালাবাটিতে, যেটা ভীষণ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল এরকম একটা পরিবেশ। আর তার মধ্যে খিদেও পেয়েছে, এতগুলো আইটেম ছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম এবং তার সঙ্গে আমরা নিয়েছিলাম মাটন কষা। খুব ভালো লাগছিল খেতে, আর এদের খাবারের স্বাদ কিন্তু অপূর্ব, আর গরম গরম খাবার, সেটাই হচ্ছে মূল আকর্ষণ। ভীষণ ভালো লাগছে খাবার খেতে, উফ ওয়াও, দারুণ খাবার। এক ঝাঁক আনন্দ আর অপূর্ব সুন্দর সমস্ত স্মৃতি নিয়ে এই রোদের ঝলক গায়ে মেখে বেরিয়ে পড়লাম সোনাঝুরি থেকে বাড়ির উদ্দেশ্যে। সোনাঝুরিতে আমারই কথায় সেখানকার যে লোকনৃত্য এক প্রকারের, পিন্দাহারে পলাশের বোন পলাব পলাব মন ল্যাংটা ইন্দুরে ঢোরে কাটে ও কাটে রে বদরে পিরিতির ফুল ফুটে, একদমই তাই। পিন্দাহারে পলাশের বোন এরকম একটা লোকগীতের সুরে তালে পা মিলিয়ে ভীষণ ভালো লাগলো। একটা অসামান্য সুন্দর একটা অনুভূতি, যেটা বলেও প্রকাশ করা যাবে না, যেটা সত্যি মন থেকে অনন্যতার একটা ছোঁয়া পেলাম। সেই কবে থেকে যখন আমি পড়াশুনো করেছি, বিশেষত যেহেতু আমি রবীন্দ্রভারতীর ছাত্রী ছিলাম, তাই রবীন্দ্রভারতীতে পড়ার পাশাপাশি বিশ্বভারতীটা দেখার ভীষণ ইচ্ছা ছিল। তাই আজকে দেখে নিলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। যদি কখনো সুযোগ সুবিধা হয়, ইচ্ছা থাকলেও এখান থেকে পরবর্তী কোনো একটা ডিগ্রি অর্জন করার। তারপরে দেখে নিলাম সোনাঝুরির অসামান্য সুন্দর হাট, আর তার সঙ্গে সঙ্গে মেঠো পথ, রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক অনুভূতি উপলব্ধি করলাম। তিনি তো বিশ্ববরেণ্য বিশ্বকবি, তেনার সংস্পর্শে এসে মন প্রাণ সত্যি জুড়িয়ে গেল। তাই এখন চলেছি এমন সুন্দর একটা স্মৃতি বুকে নিয়েই বাড়ির উদ্দেশ্যে, এটাই এখন বহু বছর সঙ্গে থাকবে। ফেরার পথে শক্তিগড়ের এই ল্যাংচার দোকানের সামনে ঝালমুড়ি মাখা খেলাম, খুব ভালো ছিল কিন্তু, টেস্টি টেস্টি ইয়াম্মি। ল্যাংচা মহলের সামনে ল্যাংচা বাজার, এখানে আমরা আছি শক্তিগড়েই। এটা ল্যাংচা টেস্টি, খেয়ে বলো। ঠিক আছে, এই যে ল্যাংচা। দাদা আপনাদের দোকানের নাম কি? ল্যাংচা বাজার। আপনারা এলে কিন্তু অবশ্যই এখানে ল্যাংচা কিনবেন, এখানকার ল্যাংচা সত্যি অসাধারণ। আছি বর্তমানে শক্তিগড়ের ল্যাংচা বাজার এখানে। তো এখানে তোমরা সবাই ল্যাংচা ছাড়াও যে যে বিখ্যাত মিষ্টিগুলো পাবে সেটা চলো দেখে নাও। পাবে এখানে সীতাভোগ, মিহিদানা বিখ্যাত যা এখানকার, আর এই সমস্ত ভ্যারাইটি ধরনের মিষ্টি তো আছেই। ক্যাশ বা ফোনপে দুটোরই ব্যবস্থা কিন্তু এনারা করে রেখেছেন, তাই তো দাদা? ক্যাশ ফোনপে দুটোই হয়ে যাবে। চলে এলাম বান্টির মোমোতে, এটা হচ্ছে বেল্টিং বাজার শ্রীরামপুরে। ফেরার পথে আমরা এখানেই আজকের রাতের আহারটা সারবো। মোমো এদের ভীষণ ভালোভাবে হাইজেন মেনটেন করে দেওয়া হয়। দু রকমের আমরা মোমো নিয়েছিলাম, বেশ ভালো লাগলো আজকের রাতের খাবারটা। এখানেই আজ তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এখন তবে টাটা।